আজকে আমি সেন্ট্রাল উইমেন্স কলেজের 2025 সালের টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান করব। 2025 সালের আইসিটি পরীক্ষার প্রশ্ন আমি এই ভিডিওতে সমাধান করতে যাচ্ছি। তো সেন্ট্রাল উইমেন্স কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নটা আমি দেখলাম 2025 সালের, এবং প্রশ্নটার এমসিকিউ পার্টটা আমি এই ভিডিওতে সলভ করব। তো এমসিকিউটা কম্পারেটিভলি অন্যান্য আমি কয়েকটা কলেজের প্রশ্ন সমাধান করেছি সম্প্রতি। আমার কাছে কম্পারেটিভলি অনেক বেশি হার্ড মনে হয়েছে এমসিকিউটা, রেদার দেন আমি যে কয়টা কলেজ প্রিভিয়াসলি করেছি সেই কলেজগুলোর চেয়ে প্রশ্নটা বেশি হার্ড ছিল। এবং সামনে আমি আরো কয়েকটা কলেজ সমাধান করব। তো আজকের ভিডিওটা সেন্ট্রাল উইমেন্স কলেজের যেসব শিক্ষার্থী আছে তাদের প্রশ্নগুলো উত্তর মিলানোর জন্য এই ভিডিওটা অনেক বেশি কার্যকর হবে, এবং যাদের এখনো পর্যন্ত টেস্ট পরীক্ষা হয়নি তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কার্যকর হতে যাচ্ছে। এবং যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারা বোর্ডের জন্য সামনে প্রিপারেশন নেবে, সেই বোর্ডের প্রিপারেশনের জন্য এই প্রশ্নগুলোর সমাধান জানা অনেক বেশি জরুরি। এবং আমি এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে এবং প্রশ্নগুলো পর্যালোচনা করতে গিয়ে দেখলাম যে ঢাকা বোর্ড বা সরকারি গভর্নমেন্টের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নই কমন এখানে আছে, বাট আনকমনের মধ্যে অনেক টাইপিক্যাল হার্ড কোশ্চেনও ছিল। তো যেটা বোঝা গেল যে প্রশ্ন যদি তুমি বেশি সলভ করো তাহলে খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলোর সমাধান কুইকলি তুমি দিয়ে ফেলতে পারবা তোমার যে বাউন্ডেড 25 মিনিটস যে টাইমটা আছে এই টাইমটার মধ্যে। তার জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এবং কোশ্চেন সমাধানের কোনো বিকল্প নেই। এবং এই প্রশ্নটার মধ্যে অনেক রিপিট কোশ্চেন পাওয়া গেছে, অনেক রকমের রিপিট কোশ্চেন পাওয়া গেছে। এবং আমি আগের কলেজের যেই টেস্টের প্রশ্নগুলো সলভ করেছিলাম সেই প্রশ্নগুলোরও রিপিট কিছু কোশ্চেন পাওয়া গেছে, কিন্তু কম্পারেটিভলি অন্যান্য কলেজের তুলনায় সেন্ট্রাল উইমেন্স কলেজের আইসিটির এমসিকিউ প্রশ্নটা আমার কাছে কম্পারেটিভলি একটু হার্ড লেগেছে। তুমি যদি 2024 সালেরও সেন্ট্রাল উইমেন্সের এমসিকিউ প্রশ্নটা দেখো, তার চেয়েও 25-এর এমসিকিউ প্রশ্নটা হার্ড ছিল। তো চলো শুরু করি। ওকে, আমরা প্রথম প্রশ্নটা দেখি, কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? তো বায়ো ইনফরমেটিক্সের উপাদান 4টা বইয়ে আসলে দেওয়া আছে। তো তার ভিতরে এই রসায়নটা অপশনে নাই, উপাদান নয় বলছে, তাহলে প্রথম অ্যান্সার হবে ক নাম্বারটা। এইটাই অনেকে কনফিউজড হয়ে যাবে, বাকি 3টা উপাদান। আচ্ছা, এরপর আসো, ন্যানো প্রযুক্তিতে কয়টি পদ্ধতি আছে? ন্যানো প্রযুক্তিতে ভাইয়া 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে বটম আপ আর একটা হচ্ছে টপ ডাউন। তো বটম আপ টপ ডাউন, তাহলে এটা হচ্ছে 2-এর অ্যান্সার হবে ক। এবার দেখো, আমার বলছে করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলো যা 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, যে এই প্যাটার্নটাই, এই উদ্দীপকটাই হচ্ছে আরেকটা কলেজের টেস্টের সাথে মিলে গেছে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটার বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত। তার একটা কম্পিউটার যদি বাইরের দেশের কম্পিউটারের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে ওয়াইন কানেকশন। তো উদ্দীপকের নেটওয়ার্কটা হচ্ছে 3-এর হবে 4। এবার 4 নম্বর প্রশ্নটাতে আসি। 4 নম্বরটা যেহেতু আমার ক্লাউড কম্পিউটিং, তার রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো, তিনোটাই হবে। তার মানে 4-এর হচ্ছে 4। 5 নাম্বারটা দেখি। 5 নাম্বার বলছে এআই এর ক্ষেত্রগুলো হচ্ছে মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং হবে না, এটা হবে 1 ও 2, 5-এর অ্যান্সার হবে ক। 6 নম্বরে দেখি, ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম ব্যবহৃত হয়? ব্রডকাস্ট বলতে এখানে সে সিমপ্লেক্স কে বুঝবা, তাহলে আমার রেডিও টিভি, রেডিও ওয়েব যেহেতু আছে আমার 6-এর অ্যান্সার হবে খ। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? যে এই প্রশ্নটাই রিপিটেড অনেকবার দেখি টেস্টের বিভিন্ন কলেজে আসতেছে, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, 7-এর অ্যান্সার 3। HTML এর ইমেজ ফরম্যাটের মধ্যে হবে গিভ, পিএনজি, পিএইচডি হবে না, তো 1 ও 2, 8-এর অ্যান্সার হবে ক। বলছে 5a এর পরের সংখ্যা কত? 5a এর সাথে 1 যোগ কর। পরের সংখ্যা যদি বলে, সবসময় মনে রাখবো পরের সংখ্যা বলে 1 যোগ করতে হয়, তাহলে এর পরের সংখ্যা হচ্ছে b, এটার অ্যান্সার হচ্ছে 5b। এই প্রশ্নটা সোজা ছিল।
এবার টাইপিক্যালি আমার হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে ধরনের সৃজনশীল এমসিকিউ হয় সেটাই। শিক্ষক মিমকে জিজ্ঞেস করলো তোমার রোল কত? মিম উত্তর দিল 3D। তো উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত? তো 3D কে যদি ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে হেক্সাডেসিমাল এটা আছে, তাহলে এটা হবে 16 পাওয়ার 0 আর এটা হবে 16 টু দি পাওয়ার 1। তাহলে 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1 ডি ইন্টু 16 টু দি পাওয়ার 0। 3 16 হচ্ছে 48 আর ডি এর মান হচ্ছে 13। তোমার এটা হয়ে গেল 61। এটা 10-এর অ্যান্সার হবে 3। এবার বলছে মিমের রোলের সাথে 5 যোগ করলে, 5 কিন্তু ডেসিমেলে যোগ করতে বলছে, তো সংখ্যাটি কত হবে? 61-র সাথে 5 যদি যোগ, এটা কিন্তু ডেসিমেল হয়ে গেছে। ডেসিমাল 61 আর 5 যোগ করলে 66। 11-এর অ্যান্সার হবে 4। এবার 12 নম্বর কোশ্চেনটা দেখো, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? এটা ঢাকা বোর্ডে আসছিল সম্ভবত 2024 সালে। এটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার হবে এটার অ্যান্সার। 12-এর অ্যান্সার হবে ক। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? এটা হবে গেটওয়ে। কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক? সংযোগ হচ্ছে একদম সার্কেল যে শেপটা আছে। 14-এর অ্যান্সার হবে 3। এইবার আসো, আমাদের এখানে উদ্দীপকে আছে স্প্যান, স্টাইল, কালার, রেড, সিডব্লিউ। আমরা একটু ভাগ করে নিই। স্প্যানটা হচ্ছে এখানে ট্যাগ, স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের ভিতরে যেটা থাকে এটাকে বলে ভ্যালু। আর সিডব্লিউসিটা হচ্ছে কন্টেন্ট, আর এটা ট্যাগ ক্লোজ। আচ্ছা, এখন বলো এলিমেন্ট কন্টেন্ট কোনটা? এটা হবে সিডব্লিউসি। তার মানে 15-এর অ্যান্সার হবে 4। উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে স্টাইল, দ্যাট মিনস 16-র হবে ক। google.com কি? google.com হচ্ছে সার্চ ইঞ্জিন, 16-র হবে খ। সি ভাষায় গাণিতিক অপারেটর, এই জায়গাটা ভুল করবা না। গাণিত মানে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক করতে পারে, যোগ বিয়োগ করতে পারে, গুণ ভাগ করতে পারে, ভাগশেষ নির্ণয় করতে পারে। ছোট বড় হচ্ছে তুলনা, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এটা গাণিতিক অপারেটর মধ্যে পড়বে না। 1 ও 3 হবে এটার অ্যান্সার। 18-এর অ্যান্সার হবে খ। 19 নাম্বার আসো, ওয়েবসাইটের ঠিকানাকে কি বলে? ইউআরএল বলে। 19-এর হবে 4। 20 নাম্বারে আসো, ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন? 4 বাইট জায়গার প্রয়োজন। তার মানে হচ্ছে 20-এর অ্যান্সার হবে 4, সরি 4 না 3। 20-এর অ্যান্সার হবে 3। এবার দেখো একটা গেট আঁকা আছে, এটা নট গেট দ্বারা প্রবাহিত করলে এটা হবে এ বার, এটা হবে বি, এটাকে আবার ন্যান্ড করছে, দ্যাট মিনস এ বার ইনটু বি, তারপর হবে হোল বার। এখন আমি ডি মর্গান দিয়ে যদি ভাঙাই তাহলে এ ডাবল বার হয়ে যাবে প্লাস বি বার, ডাবল বার উঠে যাবে, তাহলে এটা হবে এ প্লাস বি বার, এ প্লাস বি বার, দ্যাট মিনস 3 নাম্বারটা। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? 2.45 গিগাহার্জ। 22-এর হবে 3। 23 নাম্বার আসো, যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয় মৌলিক গেট দিয়ে তৈরি করা যাবে, যে কোনো সার্কিট সর্বজনীন গেট দিয়ে তৈরি করা যাবে, বিশেষ গেট দিয়ে না। তাহলে 1 ও 3। 23-এর অ্যান্সার হবে 2। এবার একটা প্রোগ্রামিং করছে, প্রোগ্রামিংটা একটু সময় নিয়ে করতে হবে। দেখো এস এর মান 2 দেওয়া আছে, একটা ফর লুপ চালানো হয়েছে, ইনিশিয়াল করছে 1 থেকে 10 পর্যন্ত চলবে, 1 করে বাড়বে। এস ইকুয়াল টু এস প্লাস আই, তাহলে এস কিন্তু আমাকে প্রথমে 2 বলে দিছে। এবার আই এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত চলতে থাকবে, দ্যাট মিনস 1 প্লাস 2 প্লাস এরকম করতে করতে একদম 10 পর্যন্ত যোগ হবে এটা। তোমরা যারা অঙ্ক বেশি করো তারা জানো 1 থেকে 10-এর যোগফল হচ্ছে 55, 55-এর সাথে 2 যোগ হলে এটা হবে 57, দ্যাট মিনস 24-এর অ্যান্সার হবে 4। এখন বলছে যে 32, আমার যদি এই 57-এর অ্যান্সারটা 32 পাইতে চাই তাহলে আমার এই আয়ের মান কত ইনিশিয়ালাইজ করতে হবে এবং কত করে বাড়াইতে হবে। তো তোমার এখানে কিন্তু অনেকগুলো অপশনই চেক করতে হবে। যেমন 0 থেকে চেক করলে তুমি যদি করো, বা 1 থেকে চেক করলে করো, তোমার 32 আসতে হবে। তোমার যদি 57 আউটপুট আসে তাহলে কিন্তু হবে না। তো ক নাম্বার অপশনটা আসলে মিলে, যেরকম 2 থেকে স্টার্ট হবে আয়ের ভ্যালুটা, 2 থেকে যদি স্টার্ট হয় এবং 2 করে বাড়ে, তাহলে খেয়াল করো আমার কিন্তু এস এর ভ্যালু আগেই 2 ছিল, এবার শুরু 1 আর যোগ হবে না, এখানে 2 থেকে স্টার্ট হবে, যে 2 থেকে স্টার্ট হলো। এবার 2 করে বাড়াও, তাহলে 2, 4, 6, 8, 10।
10-এর পর তো 12 হয়ে গেলে এটা আর হবে না শর্তে। এটা যোগ করো কত আসে? দেখো 10 আর 8 এ 18, 18 6 24, 24 আর 4 এ 28, 28 2 30, 30 2 32। তার মানে 25 এর অ্যান্সার ক। তো এই 25 নাম্বার এবং 24 নাম্বার যে প্রশ্নটা ছিল খুবই মানসম্পন্ন প্রশ্ন ছিল, এগুলো বোর্ডে আসতে পারে। এই ধরনের ক্যাটাগরির প্রশ্ন কখনো s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i এই ধরনের ফরম্যাটে থাকে এবং খুবই গোছানো 25টা কোশ্চেন ছিল। আমার কোশ্চেন প্যাটার্নটা খুবই ভালো লেগেছে এবং এই ধরনের কোশ্চেন তোমরা যদি বেশি বেশি সলভ করো তোমাদের বোর্ডে ভালো করার চান্স খুব বেশি। তো এই ভিডিওটা খুব ভালো করে দেখবা এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। কোনো বিষয় কোনো ধরনের টপিক যদি তোমাদের সামনের আপকামিং দরকার হয় সেটাও বলতে পারো, আমি সেটা বানানোর চেষ্টা করব এবং সামনে আরো কিছু টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।